জামুরিয়ার অন্তর্গত কেন্দা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সভার আয়োজন করা হয় বুধবার। এই সভায় গোয়ালা সম্প্রদায়ের পক্ষ থেকে অনগ্রসর শ্রেণীর অধিকারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জামুরিয়ার জাতীয় অনগ্রসর শ্রেণীর অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুখদেব ঘোষ, গোয়ালা সমাজ উন্নয়ন সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি নয়ন গোপ, প্রবীর মণ্ডল, তাপস ঘোষ, ধনঞ্জয় গোপ, গণেশ গোপ, ভুটো গোপ সহ আরও অন্যান্যরাও। এই বিষয়কে সামনে রেখে সরকারি ব্যবস্থায় আমলাতান্ত্রিকের অভিযোগ এনে পশ্চিমবঙ্গের গোয়ালা সমাজের রাজ্য সভাপতি নয়ন গোপ বলেন, গোয়ালা সহ অন্যান্য ওবিসি সম্প্রদায়ের মানুষের উপর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে বুলডোজার চালাচ্ছে তা আমরা কোনো মতেই মেনে নেব না। দুগ্ধ জাতীয় ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামী দিন নবান্ন অভিযান করব এবং রাজপথে নামব, এমনটি জানালেন তিনি। ৯৯টা জাতি যেভাবে সারা দেশ জুড়ে বঞ্চিত, সেই বঞ্চনার বিরুদ্ধে রাজনৈতিক অধিকারের প্রশ্নে এবং পশ্চিমবাংলায় আপনারা জানেন ৩,৩৭,০০,০০০ মানুষ আমাদের বসবাস করি, গোয়ালা সহ অন্যান্য জনজাতি ৩৭% আমাদের বসবাস, অথচ বিধানসভায় লোকসভায় আমাদের প্রতিনিধি বলতে নগণ্য একটা দুটো। এই যে সরকারি এই ব্যবস্থায়, আমলাতান্ত্রিক এই ব্যবস্থায় আমাদের উপর গোয়ালা সহ অন্যান্য ওবিসি সেকশনের উপর যেভাবে বুলডোজার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানোর জন্যই আমরা কিন্তু জেলাতে জেলাতে ডেপুটেশন এবং আগামী দিন ওবিসি মঞ্চের পক্ষ থেকে গোয়ালা সহ অন্যান্য জাতিগুলিকে নিয়ে আমরা কিন্তু নবান্ন অভিযান করতে বাধ্য হব, যতক্ষণ না পর্যন্ত গোয়ালা উন্নয়ন পর্ষদ, আপনারা জানেন পশ্চিমবাংলায় 19টি জাতি কিন্তু উন্নয়ন পর্ষদ পেয়েছে, অথচ আমরা গোয়ালারা 18 থেকে 20% পশ্চিমবাংলায় আমাদের বসবাস, অথচ আমাদের উন্নয়নের জন্য দুধ ব্যবসাকে ভিত্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু উন্নয়ন পর্ষদ পাইনি। উন্নয়ন পর্ষদের দাবিতে এবং রাজনৈতিক অধিকারের প্রশ্নে কেন্দ্র এবং রাজ্যের কাছে যে দাবি আছে, সেই দাবি নিয়ে আগামী দিন কিন্তু আমরা রাজপথে নামবো এবং নবান্ন অভিযান কিন্তু আমরা টানব। অন্যদিকে দুগ্ধজাত পণ্য বিপণনের জন্য একটি পৃথক মন্ত্রণালয়ের দাবি তুলে গোয়ালা সম্প্রদায়ের পক্ষ থেকে সুখদেব ঘোষ বলেন, যার যত সংখ্যা তার তত ভাগিদার। এই স্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া মানুষকে একত্রিত করে আমরা আগামী দিন পথে নামব। সমাজের সম্মানীয় সভাপতি মাননীয় নয়ন গোপ যে কথাগুলি বলছিলেন, যে গোয়ালারা এই রাজ্যে দ্বিতীয় বৃহত্তম জনজাতি, মাইনরিটি জনজাতির পরে, অথচ দেখুন অসংখ্য জনজাতির যাদের উন্নয়ন পর্ষদ হয়েছে, কিন্তু গোয়ালাদের জন্য নয়। নয়নদা খুব স্বাভাবিকভাবে বলছিলেন যে দেশে মৎস্যমন্ত্রী আছে, অথচ তার থেকে অনেক বেশি মানুষ পশুপালন এবং দুগ্ধজাত দ্রব্য বিক্রির সঙ্গে গোপালনের সঙ্গে যুক্ত, অথচ দুগ্ধজাত দ্রব্য বিক্রি না হলে কি হবে তার কোনো সুরাহা নেই। আমাদের সেই জায়গা থেকে দাবি যে পৃথকভাবে একটা ওই পশুপালন মন্ত্রীর মধ্যে হাঁস, ছাগল, গরু, মুরগি যা আছে সব মিলিয়ে একটা মন্ত্রী নয়, দুগ্ধজাত দ্রব্য বিপণনের জন্য একটা পৃথক মন্ত্রণালয়। এই বিধানসভা নিয়ে আপনারা কি বলছেন? আমরা মনে করি যার যত সংখ্যা থাকবে তার গণতন্ত্রের সমান অধিকার থাকা উচিত। আমরা যেখানে 20% আছি, আমাদের এই 294 আসনের মধ্যে অন্ততপক্ষে 60 জন এমএলএ থাকার কথা, অথচ 60 জন তো দূরের কথা, 6 জন এমএলএ টিকিট পাই না, যেটা তো পরের প্রশ্ন। আমরা সেই জায়গা থেকে মনে করেছি যে আমাদের সমাজের ছেলে মেয়েদের আমাদের পিছিয়ে আছি নয়, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। এই পিছিয়ে রাখার যে প্রবণতা সরকারের পক্ষ থেকে, সমস্ত সরকারের পক্ষ থেকে, আমরা সমস্ত শুধু গোয়ালা নয়, নয়নদা বারবার বলেছেন সে কথা, যে আমরা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাসোসিয়েশন মনে করি যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোকে এক করতে হবে, এবং যেহেতু গোয়ালার সংখ্যায় বেশি তাই আমাদের দায়িত্ব সবথেকে বেশি। আমরা অগ্রণী ভূমিকা নিয়ে সমস্ত পিছিয়ে পড়া মানুষকে এক করে যার যত সংখ্যা তার তত ভাগিদারি, এই স্লোগানকে সামনে রেখে আমরা আইনসভায় সংরক্ষণ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, জামুরিয়া।